আসসালামু আলাইকুম দর্শক, আশা করি সবাই সুস্থ আছেন। দর্শক, বর্তমান বিশ্বের প্রযুক্তিবিদ্যার সম্রাট ফেসবুক প্রতিষ্ঠাতা স্বয়ং জাকারবার্গ তুরস্কের একজন 24 বছরের বালককে বহু সাধনা করে 4 বছরের জন্য 2000 কোটি টাকার বিনিময়ে নিজ কোম্পানিতে নিয়োগ দিয়েছেন। দর্শক, এআই এর দুনিয়ায় মেটার শ্রেষ্ঠত্বের আসন পাকা করার লড়াইয়ে নেমে পড়েছেন জাকারবার্গ ও তার সংস্থা। বিশ্বজুড়ে কৃত্রিম বুদ্ধিমত্তার সেরা কর্মীদের বাছাই করে নিয়োগের প্রক্রিয়া আরম্ভ হয়ে গিয়েছে তার কোম্পানিতে। 1000 কোটি টাকার চাকরির প্রস্তাব, সেই প্রস্তাব এসেছিল প্রযুক্তি দুনিয়ার সম্রাট মার্ক জাকারবার্গের সংস্থা মেটা থেকে। টেক জায়ান্টের দেওয়া সেই হাতের লক্ষ্মীকেও পায়ে ঠেলতে দ্বিধাবোধ করেননি 24 বছরের তরুণ। স্বয়ং জাকারবার্গ তার ভক্ত, কৃত্রিম বুদ্ধিমত্তার জগতে বিস্ময়কর প্রতিভা। তিনি হচ্ছেন তুরস্কের ম্যাট ডেইটকে। জাকারবার্গের জহুরির চোখ চিনে নিতে ভুল করেননি তাকে। একবার প্রস্তাব প্রত্যাখ্যান করার পরও হাল ছাড়েননি জাকারবার্গ ও তার সংস্থা মেটা। ম্যাট ডেইটকের প্রতিভায় এতটাই মুগ্ধ তিনি যে নিজে সাক্ষাৎ করেছেন এই তরুণ তুর্কির সঙ্গে। এআই এর দুনিয়ায় মেটার শ্রেষ্ঠত্বের আসন পাকা করার লড়াইয়ে নেমে পড়েছেন জাকারবার্গ ও তার সংস্থা। বিশ্বজুড়ে কৃত্রিম বুদ্ধিমত্তার সেরা কর্মীদের বাছাই করে নিয়োগের প্রক্রিয়া আরম্ভ করে দিয়েছে মেটা। মেটাকে এআই দৌড়ে সামনের সারিতে আনার জন্য এআই সেক্টরে কর্মরত বড় প্রতিষ্ঠানের কাছে প্রস্তাব রেখেছেন তিনি। তেমনই প্রস্তাব গিয়েছিল ম্যাট ডেইটকের কাছেও। মেটা তাকে এমন প্রস্তাব দিয়েছে যা পেলে যে কেউ হয়তো দুবার ভাববেন না, কিন্তু স্রোতের প্রবাহে না বেশে 1000 কোটি টাকার প্রস্তাব প্রত্যাখ্যান করেন ম্যাট ডেইটকে। এরপর জাকারবার্গ নিজেই ছেলেটির সঙ্গে দেখা করতে যান। দ্বিতীয়বার মেটার সিইও যখন ম্যাটের সঙ্গে সাক্ষাৎ করতে যান, তখন তার নিয়োগের প্রস্তাবের পরিমাণ একেবারে দ্বিগুণ হয়ে যায়। অর্থাৎ 1000 কোটি টাকার পরিবর্তে 4 বছরের জন্য 2200 কোটি টাকার বেতন দেওয়ার প্রস্তাব নিয়ে হাজির হন স্বয়ং মেটাকর্তা। সেই প্রস্তাব পেয়েও গলে যাননি কৃত্রিম বুদ্ধিমত্তার এই বিস্ময়কর প্রতিভা। জাকারবার্গকে তিনি জানান এই বিষয়টি নিয়ে তিনি বন্ধুমহলে আলাপ আলোচনা করে নিতে চান। বলা বাহুল্য, জাকারবার্গও সেই শর্ত মেনে নেন। দ্য নিউ ইয়র্ক টাইমস এর এক প্রতিবেদন অনুসারে পরে মেটার প্রস্তাবে সম্মত হন ম্যাট। ব্যক্তিগত আলাপচারিতার পর মেটার নয়া সুপার ইন্টেলিজেন্ট ল্যাবস ইউনিটে যোগ দিয়েছেন তিনি। প্রশ্ন উঠতে পারে, কে এই ম্যাট ডেইটকে? কেনই বা তার জন্য উপযাচক হয়ে নিজে সাক্ষাৎ করেন তার ভক্ত হয়ে উঠেছেন জাকারবার্গ? ম্যাট ডেইটকে হচ্ছেন কৃত্রিম মেধার জগতে একটি সুপরিচিত নাম। ম্যাট পেশায় একজন কৃত্রিম বুদ্ধিমত্তার গবেষক। ওয়াশিংটন বিশ্ববিদ্যালয়ে কম্পিউটার সায়েন্সে পিএইচডি ডিগ্রি অর্জন করতে যান তিনি, কিন্তু পরে মাঝপথে তা ছেড়ে চলে আসেন। এই ম্যাট ডেইটকে সিয়েটলের অ্যালেন ইনস্টিটিউট ফর এআইতে কাজ করেন ম্যাট। এখানে কাজ করার সময় মোলমো নামে একটি এআই চ্যাটবট তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন তিনি। এই চ্যাটবটটি ছবি, কণ্ঠস্বর এবং লেখা ডিকোড করতে সক্ষম। কৃত্রিম মেধার ক্ষেত্রে মেটার যে দৃষ্টিভঙ্গি রয়েছে তার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ ম্যাটের আবিষ্কৃত এই চ্যাটবটটি, আর এজন্যই এই ম্যাট ডেইটকের এত চাহিদা। ম্যাট এবং এনএল ইনস্টিটিউটের আরও কয়েকজন সহকর্মী ভার্সেপ্ট নামে একটি এআই স্টার্টআপ প্রতিষ্ঠা করেছিলেন, যার লক্ষ্য ছিল এআই এজেন্ট তৈরি করা। কৃত্রিম বুদ্ধিমত্তার শ্রেষ্ঠত্বের তীব্র প্রতিযোগিতায় মেটা সবেমাত্র সবচেয়ে সাহসী পদক্ষেপ করেছেন বলে মনে করেন বহু প্রযুক্তি বিশেষজ্ঞ। ম্যাট ডেইটকের উপর মেটার 2200 কোটি টাকার বাজি ধরা প্রমাণ করে দিয়েছে যে কৃত্রিম বুদ্ধিমত্তার যুদ্ধে কিঞ্চিত আক্রমণাত্মক কৌশলেই নেমেছেন মেটা। ম্যাটকে নিয়োগের জন্য মেটার এই প্রচেষ্টা এআই এর দুনিয়ায় একচ্ছত্র আধিপত্য কায়েম করার মহাযজ্ঞেরই অংশমাত্র বলে মনে করেছেন সংশ্লিষ্ট মহলের একাংশ। মেটা তাদের এআই এর নিত্য নতুন পণ্য তৈরিতে $100 কোটি বেশি ব্যয় করেছেন বলে জানা গিয়েছে। মেটার সর্বসেবা জাকারবার্গ বিনিয়োগকারীদের জানিয়েছেন, বিশ্বের সেরা প্রতিভাবানদের নিয়ে একটি দল গঠন করবে মেটা। যদি কম্পিউটারে কোটি ডলার ব্যয় করতে হয় এবং একাধিক গিগাওয়াট ক্লাস্টার তৈরি করতে হয়, তাহলে কঠোর প্রতিযোগিতা ছাড়া আর কোনো পথ খোলা নেই। 50 বা 70 জন অথবা সংখ্যা যাই হোক না কেন, বিশ্বের শীর্ষ গবেষকদের দল তৈরি করার জন্য যা করার দরকার তাই করবেন জাকারবার্গ। তো আজকের ভিডিও এ পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকবেন এবং ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত কমেন্টে জানাবেন। পরবর্তীতে আবার নতুন ভিডিও নিয়ে কথা হবে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং বাংলাদেশকে ভালোবাসবেন। আল্লাহ হাফেজ।